বর্তমান সময়ে ভারতকে নিয়ে সেই রিপোর্ট জারি হচ্ছে যেটিকে এই মুহূর্তে আমাদের দেখে নিকর্মা পড়শি দেশগুলো তারা মাথায় হাত ধরে বসে পড়বে, বিশেষ করে পাকিস্তান। কেননা ওয়েস্টার্ন কান্ট্রির ভারতকে নিয়ে এই রিপোর্ট পাকিস্তানকে বেশি উত্তপ্ত করে তুলেছে। পাকিস্তানের অনেক অহংকার ছিল যে যুদ্ধের সময় ভারতের উপর তারা নিউক্লিয়ার হামলা করে ভারতকে হারিয়ে দেবে, আর এটাতে যে রিপোর্টকে পেশ করেছে সেটিকে দেখার পরে হয়তো আর পাকিস্তান অ্যাটম বোমার ধমকি দেবে না। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে ভারতের পরমাণু ভান্ডারকে নিয়ে, যেটির উপর গোটা বিশ্বের নজর রাখার থিঙ্ক ট্যাঙ্ক সিপ্রি অনেক চমকানোর মতো একটি রিপোর্টকে পেশ করেছে। সিপ্রির রিপোর্ট অনুসারে পাকিস্তান যেন ভারতকে অ্যাটম বোমের ধমকি দেওয়া বন্ধ করে, কেননা ভারত গত বছর পরমাণু ভান্ডারের উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ মানে সিপ্রির বক্তব্য এটাই, ভারত 2019 সালে পরমাণু ভান্ডারকে দ্রুত গতির সাথে বৃদ্ধি করেছে। যদি এখানে সংখ্যার কথাই বলি তাহলে ভারত গত এক বছরে 8টি নতুন পরমাণু বোমকে বানিয়ে তৈরি করে ফেলেছে, যেটিকে সম্পূর্ণ যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার করা যাবে। এই মুহূর্তে ভারতের কাছে 172টি নিউক্লিয়ার অস্ত্র আছে, এখানে পাকিস্তানের কাছে 170টি, আর চীনের কাছে রয়েছে 500 প্লাস। যদিও আজকের দিনে পরমাণু রয়েছে চীনের থেকে আমরা অনেক পিছনে, কিন্তু চীন কখনো পরমাণু বোমের ধমকি দেয় না। কিন্তু এক মাসে প্রায় 27 বার এই ভারতকে ধমকি দেওয়া পাকিস্তান ওদের এখন বলাটাই প্রায় বন্ধ। সিপ্রির বক্তব্য এটাও আছে, এটা হয়তো ভুলও হতে পারে, কেননা কোনো দেশের কাছে অ্যাকচুয়ালি কত পরমাণু বোম আছে সেটা শুধুমাত্র সে দেশের সরকারই জানে, কেননা কোনো দেশে তাদের অস্ত্রের সঠিক তথ্য কাউকে দেয় না। এছাড়া এখানে ভারতের কথা বললে ভারত যে ক্যাপাবিলিটি আর যে পরমাণু সংখ্যাটা দেখায় এটা জাস্ট দেখানো, সংখ্যাটা এর থেকে কয়েক গুণ বেশি হতে পারে, এটা পাকিস্তানের কল্পনার বাইরে। কিন্তু ভারত অনেক কিছুই প্রকাশ করে না বিশ্বকে, তাই ভারত যে সংখ্যাটা দেখানো সেটা অ্যাকচুয়ালি সংখ্যা নয়, এটা আরো কয়েক গুণ বেশি। এছাড়া সিপ্রির বক্তব্য এটাও আছে যে ভারত যে দ্রুতগতির সাথে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে এখন, এরকম ভাবে ভারত জারি রাখলে সামনের দিনে 300 প্লাস পরমাণু বোমা বানানোর ক্ষেত্রে ভারতের কাছে কোনো ব্যাপারই না। পাকিস্তান ভারতের সাথে এখন আর কোনো কারণে টক্কর দিতে পারবে না, তার কারণ একটাই, পাকিস্তানের কাছে পর্যাপ্ত পরিমাণ ফান্ড নেই, যেটা দিনের পর দিন কমে আসছে। আর উপর আবার পাকিস্তান নিজেদের সবকিছু পূরণ করার জন্য চুরি করে ইউরেনিয়ামকে পর্যন্ত বিক্রি করে। এর উপর বিশেষজ্ঞদের বক্তব্য এটাই আছে, কোনো দেশের কাছে কতগুলো পরমাণু বোম আছে এটা তো কোনো ফারাকই পড়ে না, ফারাক শুধু এটাই পড়ে যে এটা কতটা বিনাশকারী। সেই ক্ষেত্রেও আবার পাকিস্তান ভারতের থেকে পিছিয়ে। যদিও ভবিষ্যতে কোনো পরমাণু যুদ্ধ হবে কি হবে না এটা তো ভবিষ্যতে বলে দেবে, কিন্তু যদি এখন যুদ্ধ হয়ে যায় তাহলে চীন আর পাকিস্তানকে হারানোর জন্য আমাদের কাছে অ্যাকচুয়ালি কতগুলো পরমাণু অস্ত্র থাকা উচিত। কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।